আই এম রিয়েলি সরি আপু, কিন্তু আপনার এই কোল্ড ড্রিঙ্কসে কিছু একটা মেশানো ছিল, যেটা খেলে আপনার ক্ষতি হয়ে যেতে পারে। ভাইয়া, আপনার টাকাগুলো এখানে পড়ে গেছে। হ্যাঁ, এটা তো আমারই টাকা। এই নিন, থ্যাংক ইউ। সাবধানে রাখবেন। আরে, এটা আপনি কি করলেন? আপনি ফেলে কেন দিলেন? আই এম রিয়েলি সরি আপু, কিন্তু আপনার এই কোল্ড ড্রিঙ্কসে কিছু একটা মেশানো ছিল, যেটা খেলে আপনার ক্ষতি হয়ে যেতে পারে। আচ্ছা, আপনি এসব কি বলছেন? আমার কোল্ড ড্রিঙ্কসে কি মিশানো থাকবে? কি হয়েছে এখানে? তাই দেখো না, তুমি যে আমার জন্য কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আসছো, এই লোকটা আমার হাত থেকে ফেলে দিয়েছে। আপু আপনার এই লোকটা আপনার কোল্ড ড্রিঙ্কসে কি যেন মিশাইছিল। একদম মিথ্যা কথা বলবি না, কিসব উল্টাপাল্টা কথা বলছিস? আমি আমার বইয়ের কোল্ড ড্রিঙ্কসে কেন আমি এসব মিশাতে যাবো? কি বলছেন আপনি এইসব? আপনি জানেন আপনি কার বিষয়ে কথা বলছেন? উনি আমার হাজবেন্ড, আর আমার হাজবেন্ড আমাকে মারার জন্য আমার এখানে কি মিশাবে? আমি জানি না যে উনি কেন এই কাজটা করছে, কিন্তু আমি আপনাকে সত্যি কথা বলতেছি। ওকে ফাইন, বুঝতে পারছি আপনি বিশ্বাস করবেন না। এবার তো বিশ্বাস হলো আপনার। তুই কি করে পারলি এরকম একটা কাজ করতে? আমার হাজবেন্ড হয়ে আমাকে মারার জন্য এত বড় একটা নোংরা কাজ করতে পারলে? হ্যাঁ, আমি মিশিয়েছি, কারণ আমি তোকে মারতে চেয়েছি। কারণ তোকে আমার কোনো প্রয়োজন নাই, আমার প্রয়োজন তোর টাকা পয়সা, তোর সম্পত্তি। আর আমি দেখলাম তুই বেঁচে থাকলে আমি কখনোই তোর এই সম্পত্তি পাবো না, তাই আমি প্ল্যান করে তোকে মারতে চেয়েছি। সম্পত্তি না, সম্পত্তির একটুকুও তুই পাবি না। আজকের পর থেকে তোর এই মুখ কোনদিন আমাকে দেখাবি না। আর ডিভোর্স লেটার, সেটা আমি সময় মতো পাঠিয়ে দেবো। আমার সামনে থেকে যা। শোনো, ধন্যবাদ আপনাকে ভাইয়া। আপনি যদি আজকে ঠিক সময় না আসতেন তাহলে আমি তো মরেই যেতাম। আমি তো আপনাকে কি বলেছি, আমি ধন্যবাদ দিব? না না, ইটস ওকে, ধন্যবাদ দিতে হবে না। একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের বিপদে পাশে গিয়ে দাঁড়াবো, এটাই তো আমাদের দায়িত্ব হওয়া উচিত, তাই না? যাই হোক, এখন থেকে একটু সাবধানে থাকবেন। আমি আসি।